এখানে পুরো 50 লাখ টাকাই আছে। আজকের পর থেকে আপনি আমাদের বিয়ের বিষয়টা একদম ভুলে যাবেন, আর ফার্দার আপনি কখনো কাউকে কিছু বলতে যাবেন না। আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, আপনি সিগনেচার করে দেবেন। ক্লিয়ার? ক্লিয়ার। এই স্টপি যাই, তোর এত বড় সাহস, তুই মাননীয় মন্ত্রী মহোদয়ের গায়ে স্যান্ডেল মেরেছিস। কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? অ্যারেস্ট করুন এই স্টপিটাকে। চাপ। তোমার সঙ্গে অনেক দিন আমার দেখা ওটা খুব জরুরি, কারণ একদিকে দাউদ খানের লোকেরা তোমার পিছনে চিল শগুনের মতো লেগেছে, অন্যদিকে তুমি নাকি অর্থমন্ত্রী সঙ্গে ঝামেলা করছো। যে একদিন করেছি। কিন্তু বাবা, এত শত্রু পুষলে টিকে থাকা তো মুশকিল হয়ে যাবে। যদি কখনো কোনো মানুষের দীর্ঘদিনের অন্যায়ের বিচার জনতার সামনে শুরু হয়, তাহলে সেই দৃশ্য কতটা শক্তিশালী হতে পারে, আজকের পর্ব তারই এক জীবন্ত উদাহরণ। শুরু থেকেই এমন এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি আর প্রতিটি মুহূর্ত দর্শকদের ভেতরে কৌতূহল আর আবেগ একসঙ্গে তৈরি করে। আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি হলো, এখানে শুধু একজন নায়কের গল্প দেখানো হয়নি, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্ট, প্রতারণার শিকার হওয়া অসহায় পরিবারগুলোর আর্তনাদ এবং ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ পরিণতিও খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। পর্বের শুরুতেই যখন জুনায়েদ চৌধুরীকে জনসম্মুখে দাঁড় করানো হয়, তখনই বোঝা যায় এবার গল্প অন্য মাত্রায় যেতে চলেছে। এতদিন যে মানুষ নিজের ক্ষমতার জোরে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, আজ তাকেই সাধারণ মানুষের প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এখানেও তার চরিত্রের একটি দিক একদম স্পষ্ট হয়ে ওঠে। তিনি নিজের ভুল স্বীকার করার পরিবর্তে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অহংকার আঁকড়ে ধরে রাখতে চান। এই বিষয়টি চরিত্রটিকে আরও বাস্তব গড়ে তুলেছে, কারণ বাস্তব জীবনেও এমন অনেক মানুষ দেখা যায় যারা ভুল করেও সেটি স্বীকার করতে চান না। এরপর যখন একে একে বস্তিবাসীরা নিজেদের জীবনের গল্প বলতে শুরু করেন, তখন পুরো পরিবেশ একেবারে বদলে যায়। একজন বলেন গরুর খামারের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঋণের বোঝায় সব কিছু হারিয়েছেন। আরেকজন বলেন বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ মাথা গোজার ঠাঁইও নেই। আবার একজনের মুখে উঠে আসে এমন এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে মেয়ের বিয়ের জন্য নেওয়া ঋণ শেষ পর্যন্ত একটি পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে। এই সংলাপগুলো শুনে মনে হয় না আমরা শুধু একটি নাটক দেখছি, বরং সমাজের বহু বাস্তব ঘটনার প্রতিচ্ছবি দেখছি। নির্মাতারা এই দৃশ্যগুলোতে অতিরঞ্জন না করে খুব স্বাভাবিকভাবে মানুষের কষ্টকে তুলে ধরেছেন বলেই দর্শকের মনে এগুলোর প্রভাব আরও বেশি পড়ে। ঠিক তখনই সামনে আসে শেজাদ চৌধুরী। এই পর্বে তার চরিত্রটিকে শুধু একজন শক্তিশালী মানুষ হিসেবে নয়, বরং একজন ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তিনি যখন স্পষ্ট ভাষায় বলেন যারা মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার জনগণই করবে, তখন সেই সংলাপ শুধু দৃশ্যটিকেই শক্তিশালী করেনি, বরং পুরো পর্বের আবেগকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এরপর জনতার একজন ক্ষুব্ধ ব্যক্তি যখন মন্ত্রীর দিকে স্যান্ডেল ছুঁড়ে মারেন, তখন দৃশ্যটি শুধু অপমানের প্রতীক নয়, বরং বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হিসেবেই সামনে আসে। এখানেও জুনায়েদ চৌধুরীর প্রতিক্রিয়া ছিল তার চরিত্রের সঙ্গে পুরোপুরি মানানসই। নিজের ভুল উপলব্ধি না করে তিনি আবারও হুমকি দেন সবাইকে এর ফল ভোগ করতে হবে। এই মুহূর্তে দর্শক আরও পরিষ্কারভাবে বুঝতে পারে তার পতনের সূচনা হয়ে গেছে, কিন্তু তিনি এখনও সেটি বুঝতে পারছেন না। অন্যদিকে শেজাদ আবারও মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর মানুষের মুখে তার নামে স্লোগান পুরো দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এখানেই পর্বটি শুধু প্রতিবাদের গল্প হয়ে থাকেনি, বরং মানুষের আশা ফিরে পাওয়ার গল্পেও পরিণত হয়েছে। কিন্তু
কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। একই সময়ে আরেকটি বিপজ্জনক খেলা শুরু হয়ে যায়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফাতেমা এবং রিশাদ। রিশাদ খুব ভালো করেই জানে ফাতেমার অতীতের বিয়ের কাগজপত্রই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা, তাই সে কোনো দ্বিধা ছাড়াই সেই কাগজপত্রকে হাতিয়ার বানিয়ে 50 লাখ টাকা দাবি করে। এই দৃশ্যে ফাতেমার অসহায়ত্ব সত্যিই মন ছুঁয়ে যায়। সে শুধু নিজের সম্মান নিয়েই ভয় পাচ্ছে না, বরং তার সবচেয়ে বড় চিন্তা, যদি শেজাদ সব সত্য জেনে যায় তাহলে এত কষ্টে ফিরে পাওয়া তার সংসার আবার ভেঙে যেতে পারে। এই মানসিক দ্বন্দ্বটি অভিনেত্রী খুব সংযতভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রিশাদির চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং সে নিজের সাফল্য নিশ্চিত ভেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এখানেই দর্শকের মনে বড় একটি প্রশ্ন তৈরি হয়, লোভ কি সত্যিই মানুষকে শেষ পর্যন্ত জিতিয়ে দেয়, নাকি এই অতিরিক্ত আত্মবিশ্বাসই একদিন তার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হবে? একই সময় গল্পের আরেকটি আবেগঘন অধ্যায় শুরু হয় ঋতুর সঙ্গে শেজাদের সাক্ষাতের মাধ্যমে। স্মৃতি হারিয়ে ফেলার পর অতীতের সম্পর্ককে সম্মান জানিয়েও বর্তমান জীবনকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত শেজাদ নেয়, সেটি তার চরিত্রকে আরও পরিণত করে তোলে। সে ঋতুকে কোনো মিথ্যে আশা দেয় না, আবার তাকে অপমানও করে না, বরং খুব সম্মানের সঙ্গে জানিয়ে দেয় তার বর্তমান পৃথিবী এখন তার মা, তার স্ত্রী ফাতেমা এবং তার মেয়ে শ্রেয়াকে ঘিরে। এই সংলাপগুলোতে এক ধরনের নীরব কষ্ট ছিল, যা খুব সহজেই দর্শকের মনে পৌঁছে যায়। অন্যদিকে ঋতুর নীরব চোখের জল দেখিয়ে নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন, সব ভালোবাসার শেষ মিলনে হয় না, কিছু ভালোবাসা শুধু স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। ঠিক এই জায়গায় এসে আজকের পর্বটি শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়, বরং ভালোবাসা, দায়িত্ব এবং বাস্তবতার কঠিন সিদ্ধান্তের গল্পেও পরিণত হয়েছে। এরপরই শুরু হয় এমন একটি পরিকল্পনা যা আগামী পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। যদি কখনো কোনো মানুষের দীর্ঘদিনের অন্যায়ের বিচার জনতার সামনে শুরু হয়, তাহলে সেই দৃশ্য কতটা শক্তিশালী হতে পারে, আজকের পর্ব তারই এক জীবন্ত উদাহরণ। শুরু থেকেই এমন এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি আর প্রতিটি মুহূর্ত দর্শকদের ভেতরে কৌতূহল আর আবেগ একসঙ্গে তৈরি করে। আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি হলো, এখানে শুধু একজন নায়কের গল্প দেখানো হয়নি, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্ট, প্রতারণার শিকার হওয়া অসহায় পরিবারগুলোর আর্তনাদ এবং ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ পরিণতিও খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। পর্বের শুরুতেই যখন জুনায়েদ চৌধুরীকে জনসম্মুখে দাঁড় করানো হয়, তখনই বোঝা যায় এবার গল্প অন্য মাত্রায় যেতে চলেছে। এতদিন যে মানুষ নিজের ক্ষমতার জোরে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, আজ তাকেই সাধারণ মানুষের প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এখানেও তার চরিত্রের একটি দিক একদম স্পষ্ট হয়ে ওঠে। তিনি নিজের ভুল স্বীকার করার পরিবর্তে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অহংকার আঁকড়ে ধরে রাখতে চান। এই বিষয়টি চরিত্রটিকে আরও বাস্তব গড়ে তুলেছে, কারণ বাস্তব জীবনেও এমন অনেক মানুষ দেখা যায় যারা ভুল করেও সেটি স্বীকার করতে চান না। এরপর যখন একে একে বস্তিবাসীরা নিজেদের জীবনের গল্প বলতে শুরু করেন, তখন পুরো পরিবেশ একেবারে বদলে যায়। একজন বলেন গরুর খামারের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঋণের বোঝায় সব কিছু হারিয়েছেন। আরেকজন বলেন বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ মাথা গোজার ঠাঁইও নেই। আবার একজনের মুখে উঠে আসে এমন এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে মেয়ের বিয়ের জন্য নেওয়া ঋণ শেষ পর্যন্ত একটি পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে। এই সংলাপগুলো শুনে মনে হয় না আমরা শুধু একটি নাটক দেখছি, বরং সমাজের বহু বাস্তব ঘটনার প্রতিচ্ছবি দেখছি। নির্মাতারা এই দৃশ্যগুলোতে অতিরঞ্জন না করে খুব স্বাভাবিকভাবে মানুষের কষ্টকে তুলে ধরেছেন বলেই দর্শকের মনে এগুলোর প্রভাব আরও বেশি পড়ে। ঠিক তখনই সামনে আসে শেজাদ চৌধুরী। এই পর্বে তার চরিত্রটিকে শুধু একজন শক্তিশালী মানুষ হিসেবে নয়, বরং একজন ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তিনি যখন স্পষ্ট ভাষায় বলেন যারা মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার জনগণই করবে, তখন সেই সংলাপ শুধু দৃশ্যটিকেই শক্তিশালী করেনি, বরং পুরো পর্বের আবেগকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এরপর জনতার একজন ক্ষুব্ধ ব্যক্তি যখন মন্ত্রীর দিকে স্যান্ডেল ছুঁড়ে মারেন, তখন দৃশ্যটি শুধু অপমানের প্রতীক নয়, বরং বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হিসেবেই সামনে আসে। এখানেও জুনায়েদ চৌধুরীর প্রতিক্রিয়া ছিল তার চরিত্রের সঙ্গে পুরোপুরি মানানসই। নিজের ভুল উপলব্ধি না করে তিনি আবারও হুমকি দেন, সবাইকে এর ফল ভোগ করতে হবে। এই মুহূর্তে দর্শক আরও পরিষ্কারভাবে বুঝতে পারে তার পতনের সূচনা হয়ে গেছে, কিন্তু তিনি এখনও সেটি বুঝতে পারছেন না। অন্যদিকে শেজাদ আবারও মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর মানুষের মুখে তার নামে স্লোগান পুরো দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এখানেই পর্বটি শুধু প্রতিবাদের গল্প হয়ে থাকেনি, বরং মানুষের আশা ফিরে পাওয়ার গল্পেও পরিণত হয়েছে। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। একই সময়ে আরেকটি বিপজ্জনক খেলা শুরু হয়ে যায়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফাতেমা এবং রিশাদ।
রিশাদ খুব ভালো করেই জানে ফাতেমার অতীতের বিয়ের কাগজপত্রই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা, তাই সে কোনো দ্বিধা ছাড়াই সেই কাগজপত্রকে হাতিয়ার বানিয়ে 50 লাখ টাকা দাবি করে। এই দৃশ্যে ফাতেমার অসহায়ত্ব সত্যিই মন ছুঁয়ে যায়। সে শুধু নিজের সম্মান নিয়েই ভয় পাচ্ছে না, বরং তার সবচেয়ে বড় চিন্তা, যদি শেজাদ সব সত্য জেনে যায় তাহলে এত কষ্টে ফিরে পাওয়া তার সংসার আবার ভেঙে যেতে পারে। এই মানসিক দ্বন্দ্বটি অভিনেত্রী খুব সংযতভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রিশাদের চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং সে নিজের সাফল্য নিশ্চিত ভেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এখানেই দর্শকের মনে বড় একটি প্রশ্ন তৈরি হয়, লোভ কি সত্যিই মানুষকে শেষ পর্যন্ত জিতিয়ে দেয়, নাকি এই অতিরিক্ত আত্মবিশ্বাসী একদিন তার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হবে? একই সময় গল্পের আরেকটি আবেগঘন অধ্যায় শুরু হয় ঋতুর সঙ্গে শেজাদের সাক্ষাতের মাধ্যমে। স্মৃতি হারিয়ে ফেলার পর অতীতের সম্পর্ককে সম্মান জানিয়েও বর্তমান জীবনকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত শেজাদ নেয়, সেটি তার চরিত্রকে আরও পরিণত করে তোলে। সে ঋতুকে কোনো মিথ্যে আশা দেয় না, আবার তাকে অপমানও করে না, বরং খুব সম্মানের সঙ্গে জানিয়ে দেয় তার বর্তমান পৃথিবী এখন তার মা, তার স্ত্রী ফাতেমা এবং তার মেয়ে শ্রেয়াকে ঘিরে। এই সংলাপগুলোতে এক ধরনের নীরব কষ্ট ছিল, যা খুব সহজেই দর্শকের মনে পৌঁছে যায়। অন্যদিকে ঋতুর নীরব চোখের জল দেখিয়ে নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন, সব ভালোবাসার শেষ মিলনে হয় না, কিছু ভালোবাসা শুধু স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। ঠিক এই জায়গায় এসে আজকের পর্বটি শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়, বরং ভালোবাসা, দায়িত্ব এবং বাস্তবতার কঠিন সিদ্ধান্তের গল্পেও পরিণত হয়েছে। এরপরই শুরু হয় এমন একটি পরিকল্পনা যা আগামী পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। যদি কখনো কোনো মানুষের দীর্ঘদিনের অন্যায়ের বিচার জনতার সামনে শুরু হয়, তাহলে সেই দৃশ্য কতটা শক্তিশালী হতে পারে, আজকের পর্ব তারই এক জীবন্ত উদাহরণ। শুরু থেকেই এমন এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি আর প্রতিটি মুহূর্ত দর্শকদের ভেতরে কৌতূহল আর আবেগ একসঙ্গে তৈরি করে। আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি হলো, এখানে শুধু একজন নায়কের গল্প দেখানো হয়নি, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্ট, প্রতারণার শিকার হওয়া অসহায় পরিবারগুলোর আর্তনাদ এবং ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ পরিণতিও খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। পর্বের শুরুতেই যখন জুনায়েদ চৌধুরীকে জনসম্মুখে দাঁড় করানো হয়, তখনই বোঝা যায় এবার গল্প অন্য মাত্রায় যেতে চলেছে। এতদিন যে মানুষ নিজের ক্ষমতার জোরে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, আজ তাকেই সাধারণ মানুষের প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এখানেও তার চরিত্রের একটি দিক একদম স্পষ্ট হয়ে ওঠে। তিনি নিজের ভুল স্বীকার করার পরিবর্তে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অহংকার আঁকড়ে ধরে রাখতে চান। এই বিষয়টি চরিত্রটিকে আরও বাস্তব গড়ে তুলেছে, কারণ বাস্তব জীবনেও এমন অনেক মানুষ দেখা যায় যারা ভুল করেও সেটি স্বীকার করতে চান না। এরপর যখন একে একে বস্তিবাসীরা নিজেদের জীবনের গল্প বলতে শুরু করেন, তখন পুরো পরিবেশ একেবারে বদলে যায়। একজন বলেন গরুর খামারের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঋণের বোঝায় সব কিছু হারিয়েছেন। আরেকজন বলেন বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ মাথা গোজার ঠাঁইও নেই। আবার একজনের মুখে উঠে আসে এমন এক হৃদয়বিদারক ঘটনা, যেখানে মেয়ের বিয়ের জন্য নেওয়া ঋণ শেষ পর্যন্ত একটি পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে। এই সংলাপগুলো শুনে মনে হয় না আমরা শুধু একটি নাটক দেখছি, বরং সমাজের বহু বাস্তব ঘটনার প্রতিচ্ছবি দেখছি। নির্মাতারা এই দৃশ্যগুলোতে অতিরঞ্জন না করে খুব স্বাভাবিকভাবে মানুষের কষ্টকে তুলে ধরেছেন বলেই দর্শকের মনে এগুলোর প্রভাব আরও বেশি পড়ে। ঠিক তখনই সামনে আসে শেজাদ চৌধুরী। এই পর্বে তার চরিত্রটিকে শুধু একজন শক্তিশালী মানুষ হিসেবে নয়, বরং একজন ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তিনি যখন স্পষ্ট ভাষায় বলেন যারা মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার জনগণই করবে, তখন সেই সংলাপ শুধু দৃশ্যটিকেই শক্তিশালী করেনি, বরং পুরো পর্বের আবেগকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এরপর জনতার একজন ক্ষুব্ধ ব্যক্তি যখন মন্ত্রীর দিকে স্যান্ডেল ছুঁড়ে মারেন, তখন দৃশ্যটি শুধু অপমানের প্রতীক নয়, বরং বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হিসেবেই সামনে আসে। এখানেও জুনায়েদ চৌধুরীর প্রতিক্রিয়া ছিল তার চরিত্রের সঙ্গে পুরোপুরি মানানসই। নিজের ভুল উপলব্ধি না করে তিনি আবারও হুমকি দেন, সবাইকে এর ফল ভোগ করতে হবে। এই মুহূর্তে দর্শক আরও পরিষ্কারভাবে বুঝতে পারে তার পতনের সূচনা হয়ে গেছে, কিন্তু তিনি এখনও সেটি বুঝতে পারছেন না। অন্যদিকে শেজাদ আবারও মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর মানুষের মুখে তার নামে স্লোগান পুরো দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এখানেই পর্বটি শুধু প্রতিবাদের গল্প হয়ে থাকেনি, বরং মানুষের আশা ফিরে পাওয়ার গল্পেও পরিণত হয়েছে। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। একই সময়ে আরেকটি বিপজ্জনক খেলা শুরু হয়ে যায়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফাতেমা এবং রিশাদ।
রিশাদ খুব ভালো করেই জানে ফাতেমার অতীতের বিয়ের কাগজপত্রই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা, তাই সে কোনো দ্বিধা ছাড়াই সেই কাগজপত্রকে হাতিয়ার বানিয়ে 50 লাখ টাকা দাবি করে। এই দৃশ্যে ফাতেমার অসহায়ত্ব সত্যিই মন ছুঁয়ে যায়। সে শুধু নিজের সম্মান নিয়েই ভয় পাচ্ছে না, বরং তার সবচেয়ে বড় চিন্তা, যদি শেজাদ সব সত্য জেনে যায় তাহলে এত কষ্টে ফিরে পাওয়া তার সংসার আবার ভেঙে যেতে পারে। এই মানসিক দ্বন্দ্বটি অভিনেত্রী খুব সংযতভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রিশাদের চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং সে নিজের সাফল্য নিশ্চিত ভেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এখানেই দর্শকের মনে বড় একটি প্রশ্ন তৈরি হয়, লোভ কি সত্যিই মানুষকে শেষ পর্যন্ত জিতিয়ে দেয়, নাকি এই অতিরিক্ত আত্মবিশ্বাসী একদিন তার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হবে? একই সময় গল্পের আরেকটি আবেগঘন অধ্যায় শুরু হয় ঋতুর সঙ্গে শেজাদের সাক্ষাতের মাধ্যমে। স্মৃতি হারিয়ে ফেলার পর অতীতের সম্পর্ককে সম্মান জানিয়েও বর্তমান জীবনকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত শেজাদ নেয়, সেটি তার চরিত্রকে আরও পরিণত করে তোলে। সে ঋতুকে কোনো মিথ্যে আশা দেয় না, আবার তাকে অপমানও করে না, বরং খুব সম্মানের সঙ্গে জানিয়ে দেয় তার বর্তমান পৃথিবী এখন তার মা, তার স্ত্রী ফাতেমা এবং তার মেয়ে শ্রেয়াকে ঘিরে। এই সংলাপগুলোতে এক ধরনের নীরব কষ্ট ছিল, যা খুব সহজেই দর্শকের মনে পৌঁছে যায়। অন্যদিকে ঋতুর নীরব চোখের জল দেখিয়ে নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন, সব ভালোবাসার শেষ মিলনে হয় না, কিছু ভালোবাসা শুধু স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। ঠিক এই জায়গায় এসে আজকের পর্বটি শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়, বরং ভালোবাসা, দায়িত্ব এবং বাস্তবতার কঠিন সিদ্ধান্তের গল্পেও পরিণত হয়েছে। এরপরই শুরু হয় এমন একটি পরিকল্পনা যা আগামী পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। যদি কখনো কোনো মানুষের দীর্ঘদিনের অন্যায়ের বিচার জনতার সামনে শুরু হয়, তাহলে সেই দৃশ্য কতটা শক্তিশালী হতে পারে, আজকের পর্ব তারই এক জীবন্ত উদাহরণ। শুরু থেকেই এমন এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি আর প্রতিটি মুহূর্ত দর্শকদের ভেতরে কৌতূহল আর আবেগ একসঙ্গে তৈরি করে। আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি হলো, এখানে শুধু একজন নায়কের গল্প দেখানো হয়নি, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্ট, প্রতারণার শিকার হওয়া অসহায় পরিবারগুলোর আর্তনাদ এবং ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ পরিণতিও খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। পর্বের শুরুতেই যখন জুনায়েদ চৌধুরীকে জনসম্মুখে দাঁড় করানো হয়, তখনই বোঝা যায় এবার গল্প অন্য মাত্রায় যেতে চলেছে। এতদিন যে মানুষ নিজের ক্ষমতার জোরে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, আজ তাকেই সাধারণ মানুষের প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এখানেও তার চরিত্রের একটি দিক একদম স্পষ্ট হয়ে ওঠে। তিনি নিজের ভুল স্বীকার করার পরিবর্তে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অহংকার আঁকড়ে ধরে রাখতে চান। এই বিষয়টি চরিত্রটিকে আরও বাস্তব গড়ে তুলেছে, কারণ বাস্তব জীবনেও এমন অনেক মানুষ দেখা যায় যারা ভুল করেও সেটি স্বীকার করতে চান না। এরপর যখন একে একে বস্তিবাসীরা নিজেদের জীবনের গল্প বলতে শুরু করেন, তখন পুরো পরিবেশ একেবারে বদলে যায়। একজন বলেন, গরুর খামারের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঋণের বোঝায় সব কিছু হারিয়েছেন। আরেকজন বলেন, বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ মাথা গোজার ঠাঁইও নেই। আবার একজনের মুখে উঠে আসে এমন এক হৃদয়বিদারক ঘটনা, যেখানে মেয়ের বিয়ের জন্য নেওয়া ঋণ শেষ পর্যন্ত একটি পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে। এই সংলাপগুলো শুনে মনে হয় না আমরা শুধু একটি নাটক দেখছি, বরং সমাজের বহু বাস্তব ঘটনার প্রতিচ্ছবি দেখছি। নির্মাতারা এই দৃশ্যগুলোতে অতিরঞ্জন না করে খুব স্বাভাবিকভাবে মানুষের কষ্টকে তুলে ধরেছেন বলেই দর্শকের মনে এগুলোর প্রভাব আরও বেশি পড়ে। ঠিক তখনই সামনে আসে শেজাদ চৌধুরী। এই পর্বে তার চরিত্রটিকে শুধু একজন শক্তিশালী মানুষ হিসেবে নয়, বরং একজন ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তিনি যখন স্পষ্ট ভাষায় বলেন, যারা মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার জনগণই করবে, তখন সেই সংলাপ শুধু দৃশ্যটিকেই শক্তিশালী করেনি, বরং পুরো পর্বের আবেগকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এরপর জনতার একজন ক্ষুব্ধ ব্যক্তি যখন মন্ত্রীর দিকে স্যান্ডেল ছুঁড়ে মারেন, তখন দৃশ্যটি শুধু অপমানের প্রতীক নয়, বরং বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হিসেবেই সামনে আসে। এখানেও জুনায়েদ চৌধুরীর প্রতিক্রিয়া ছিল তার চরিত্রের সঙ্গে পুরোপুরি মানানসই। নিজের ভুল উপলব্ধি না করে তিনি আবারও হুমকি দেন, সবাইকে এর ফল ভোগ করতে হবে। এই মুহূর্তে দর্শক আরও পরিষ্কারভাবে বুঝতে পারে তার পতনের সূচনা হয়ে গেছে, কিন্তু তিনি এখনও সেটি বুঝতে পারছেন না। অন্যদিকে শেজাদ আবারও মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন, প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর মানুষের মুখে তার নামে স্লোগান পুরো দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এখানেই পর্বটি শুধু প্রতিবাদের গল্প হয়ে থাকেনি, বরং মানুষের আশা ফিরে পাওয়ার গল্পেও পরিণত হয়েছে। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। একই সময়ে আরেকটি বিপজ্জনক খেলা শুরু হয়ে যায়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফাতেমা এবং রিশাদ।
রিশাদ খুব ভালো করেই জানে ফাতেমার অতীতের বিয়ের কাগজপত্রই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা, তাই সে কোনো দ্বিধা ছাড়াই সেই কাগজপত্রকে হাতিয়ার বানিয়ে 50 লাখ টাকা দাবি করে। এই দৃশ্যে ফাতেমার অসহায়ত্ব সত্যিই মন ছুঁয়ে যায়। সে শুধু নিজের সম্মান নিয়েই ভয় পাচ্ছে না, বরং তার সবচেয়ে বড় চিন্তা, যদি শেজাদ সব সত্য জেনে যায় তাহলে এত কষ্টে ফিরে পাওয়া তার সংসার আবার ভেঙে যেতে পারে। এই মানসিক দ্বন্দ্বটি অভিনেত্রী খুব সংযতভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রিশাদির চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং সে নিজের সাফল্য নিশ্চিত ভেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এখানেই দর্শকের মনে বড় একটি প্রশ্ন তৈরি হয়, লোভ কি সত্যিই মানুষকে শেষ পর্যন্ত জিতিয়ে দেয়, নাকি এই অতিরিক্ত আত্মবিশ্বাসই একদিন তার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হবে? একই সময় গল্পের আরেকটি আবেগঘন অধ্যায় শুরু হয় ঋতুর সঙ্গে শেজাদের সাক্ষাতের মাধ্যমে। স্মৃতি হারিয়ে ফেলার পর অতীতের সম্পর্ককে সম্মান জানিয়েও বর্তমান জীবনকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত শেজাদ নেয়, সেটি তার চরিত্রকে আরও পরিণত করে তোলে। সে ঋতুকে কোনো মিথ্যে আশা দেয় না, আবার তাকে অপমানও করে না, বরং খুব সম্মানের সঙ্গে জানিয়ে দেয় তার বর্তমান পৃথিবী এখন তার মা, তার স্ত্রী ফাতেমা এবং তার মেয়ে শ্রেয়াকে ঘিরে। এই সংলাপগুলোতে এক ধরনের নীরব কষ্ট ছিল, যা খুব সহজেই দর্শকের মনে পৌঁছে যায়। অন্যদিকে ঋতুর নীরব চোখের জল দেখিয়ে নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন, সব ভালোবাসার শেষ মিলনে হয় না, কিছু ভালোবাসা শুধু স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। ঠিক এই জায়গায় এসে আজকের পর্বটি শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়, বরং ভালোবাসা, দায়িত্ব এবং বাস্তবতার কঠিন সিদ্ধান্তের গল্পেও পরিণত হয়েছে। এরপরই শুরু হয় এমন একটি পরিকল্পনা যা আগামী পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। যদি কখনো কোনো মানুষের দীর্ঘদিনের অন্যায়ের বিচার জনতার সামনে শুরু হয়, তাহলে সেই দৃশ্য কতটা শক্তিশালী হতে পারে, আজকের পর্ব তারই এক জীবন্ত উদাহরণ। শুরু থেকেই এমন এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি অভিব্যক্তি আর প্রতিটি মুহূর্ত দর্শকদের ভেতরে কৌতূহল আর আবেগ একসঙ্গে তৈরি করে। আজকের পর্বের সবচেয়ে বড় শক্তি হলো, এখানে শুধু একজন নায়কের গল্প দেখানো হয়নি, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের কষ্ট, প্রতারণার শিকার হওয়া অসহায় পরিবারগুলোর আর্তনাদ এবং ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ পরিণতিও খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। পর্বের শুরুতেই যখন জুনায়েদ চৌধুরীকে জনসম্মুখে দাঁড় করানো হয়, তখনই বোঝা যায় এবার গল্প অন্য মাত্রায় যেতে চলেছে। এতদিন যে মানুষ নিজের ক্ষমতার জোরে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, আজ তাকেই সাধারণ মানুষের প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এখানেও তার চরিত্রের একটি দিক একদম স্পষ্ট হয়ে ওঠে। তিনি নিজের ভুল স্বীকার করার পরিবর্তে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অহংকার আঁকড়ে ধরে রাখতে চান। এই বিষয়টি চরিত্রটিকে আরও বাস্তব গড়ে তুলেছে, কারণ বাস্তব জীবনেও এমন অনেক মানুষ দেখা যায় যারা ভুল করেও সেটি স্বীকার করতে চান না। এরপর যখন একে একে বস্তিবাসীরা নিজেদের জীবনের গল্প বলতে শুরু করেন, তখন পুরো পরিবেশ একেবারে বদলে যায়। একজন বলেন গরুর খামারের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঋণের বোঝায় সব কিছু হারিয়েছেন। আরেকজন বলেন বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ মাথা গোজার ঠাঁইও নেই। আবার একজনের মুখে উঠে আসে এমন এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে মেয়ের বিয়ের জন্য নেওয়া ঋণ শেষ পর্যন্ত একটি পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে। এই সংলাপগুলো শুনে মনে হয় না আমরা শুধু একটি নাটক দেখছি, বরং সমাজের বহু বাস্তব ঘটনার প্রতিচ্ছবি দেখছি। নির্মাতারা এই দৃশ্যগুলোতে অতিরঞ্জন না করে খুব স্বাভাবিকভাবে মানুষের কষ্টকে তুলে ধরেছেন বলেই দর্শকের মনে এগুলোর প্রভাব আরও বেশি পড়ে। ঠিক তখনই সামনে আসে শেজাদ চৌধুরী। এই পর্বে তার চরিত্রটিকে শুধু একজন শক্তিশালী মানুষ হিসেবে নয়, বরং একজন ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তিনি যখন স্পষ্ট ভাষায় বলেন যারা মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার জনগণই করবে, তখন সেই সংলাপ শুধু দৃশ্যটিকেই শক্তিশালী করেনি, বরং পুরো পর্বের আবেগকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এরপর জনতার একজন ক্ষুব্ধ ব্যক্তি যখন মন্ত্রীর দিকে স্যান্ডেল ছুঁড়ে মারেন, তখন দৃশ্যটি শুধু অপমানের প্রতীক নয়, বরং বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হিসেবেই সামনে আসে। এখানেও জুনায়েদ চৌধুরীর প্রতিক্রিয়া ছিল তার চরিত্রের সঙ্গে পুরোপুরি মানানসই। নিজের ভুল উপলব্ধি না করে তিনি আবারও হুমকি দেন, সবাইকে এর ফল ভোগ করতে হবে। এই মুহূর্তে দর্শক আরও পরিষ্কারভাবে বুঝতে পারে তার পতনের সূচনা হয়ে গেছে, কিন্তু তিনি এখনও সেটি বুঝতে পারছেন না। অন্যদিকে শেজাদ আবারও মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর মানুষের মুখে তার নামে স্লোগান পুরো দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এখানেই পর্বটি শুধু প্রতিবাদের গল্প হয়ে থাকেনি, বরং মানুষের আশা ফিরে পাওয়ার গল্পেও পরিণত হয়েছে। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। একই সময়ে আরেকটি বিপজ্জনক খেলা শুরু হয়ে যায়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফাতেমা এবং রিশাদ।
রিশাদ খুব ভালো করেই জানে ফাতেমার অতীতের বিয়ের কাগজপত্রই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা, তাই সে কোনো দ্বিধা ছাড়াই সেই কাগজপত্রকে হাতিয়ার বানিয়ে 50 লাখ টাকা দাবি করে। এই দৃশ্যে ফাতেমার অসহায়ত্ব সত্যিই মন ছুঁয়ে যায়। সে শুধু নিজের সম্মান নিয়েই ভয় পাচ্ছে না, বরং তার সবচেয়ে বড় চিন্তা, যদি শেজাদ সব সত্য জেনে যায় তাহলে এত কষ্টে ফিরে পাওয়া তার সংসার আবার ভেঙে যেতে পারে। এই মানসিক দ্বন্দ্বটি অভিনেত্রী খুব সংযতভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রিশাদের চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং সে নিজের সাফল্য নিশ্চিত ভেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এখানেই দর্শকের মনে বড় একটি প্রশ্ন তৈরি হয়, লোভ কি সত্যিই মানুষকে শেষ পর্যন্ত জিতিয়ে দেয়, নাকি এই অতিরিক্ত আত্মবিশ্বাসই একদিন তার সবচেয়ে বড় পরাজয়ের কারণ হবে? একই সময় গল্পের আরেকটি আবেগঘন অধ্যায় শুরু হয় ঋতুর সঙ্গে শেজাদের সাক্ষাতের মাধ্যমে। স্মৃতি হারিয়ে ফেলার পর অতীতের সম্পর্ককে সম্মান জানিয়েও বর্তমান জীবনকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত শেজাদ নেয়, সেটি তার চরিত্রকে আরও পরিণত করে তোলে। সে ঋতুকে কোনো মিথ্যে আশা দেয় না, আবার তাকে অপমানও করে না, বরং খুব সম্মানের সঙ্গে জানিয়ে দেয় তার বর্তমান পৃথিবী এখন তার মা, তার স্ত্রী ফাতেমা এবং তার মেয়ে শ্রেয়াকে ঘিরে। এই সংলাপগুলোতে এক ধরনের নীরব কষ্ট ছিল, যা খুব সহজেই দর্শকের মনে পৌঁছে যায়। অন্যদিকে ঋতুর নীরব চোখের জল দেখিয়ে নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন, সব ভালোবাসার শেষ মিলনে হয় না, কিছু ভালোবাসা শুধু স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। ঠিক এই জায়গায় এসে আজকের পর্বটি শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়, বরং ভালোবাসা, দায়িত্ব এবং বাস্তবতার কঠিন সিদ্ধান্তের গল্পেও পরিণত হয়েছে। এরপরই শুরু হয় এমন একটি পরিকল্পনা যা আগামী পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।